সো হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল তো লুচি আর চিকেন কষা দিয়ে তো আমার সকালের খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর প্রচন্ড গরম ছিল, তার জন্য তো দুপুরবেলা আমার বোন নিয়ে এসেছিল আইসক্রিম, আমুল আইসক্রিম চকোবার, যেটা আমার বোনের খুবই পছন্দের একটা খাবার। আর সন্ধ্যেবেলা হতেই তো আমার চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, আর দোকান থেকে তো আমার একদমই খেতে ইচ্ছে করলো না, তাই আমি আর আমার বোন দুজন মিলে বসে পড়লাম বাড়িতেই বানানি। তোমরা তো জানোই এর আগে বিরিয়ানি আমি অনেকবারই বানিয়েছি, তাই তোমাদের সাথে আর ভিডিও রেসিপি শেয়ার করলাম না, কারণ আগে আমি অনেকবার শেয়ার করে দিয়েছি। এবার ভেবেছি মাংসটা একটু ম্যারিনেট করে দিয়ে রান্না করবো, মানে সমস্ত কিছু একসাথে দিয়ে তারপর রান্না করব, তাহলে আর কোনো মাংসতে হাতই দিতে হবে না। পরে মাংসটাকে ভালো মতো ধুয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, তারপর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়া, লবণ এসব মানে যা যা মশলা লাগে সমস্ত কিছু একসাথে দিয়ে মাখিয়ে দিলাম। জানো, আগে আমি প্রচুর মাটন বিরিয়ানি খেতাম দোকান থেকে কিনে, কিন্তু মাটন বিরিয়ানির সম্পর্কে আমি একটা কথা শুনেছি, যেটার প্রতি তারপর আমার অভক্তি চলে এসেছে, তাই আমি মাটন বিরিয়ানি খাওয়া বাদ দিয়ে দিচ্ছি দোকান থেকে। হ্যাঁ, কোনোদিন যদি বাড়িতে বানাই সেটাও তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো, কিন্তু চিকেন বিরিয়ানি বানানোটা যতটা সহজ মাটন বিরিয়ানি কিন্তু আমি কোনোদিন বানাই নাই, কিন্তু ট্রাই করবো কোনোদিন মাটন বিরিয়ানি বানানো, সেদিন তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো। তারপর দেখো এখানে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি আর মাংসটাও রান্না করে রেখেছি, আর দেখো আমাদের ফাইনালি রেডি বিরিয়ানি। দেখো এখানে রয়েছে লেগ পিস, তারপর একটা ডিম, একটা বড় সাইজের আলু, পেঁয়াজ, আর এখানে চিকেন চাপ। মানে আজকে বিরিয়ানির সাথে চিকেন চাপ বানিয়েছি। শুধু শুধু বিরিয়ানি ভালো লাগে না, তো আমার তো খুবই পছন্দ হয়েছে, আমার বাড়ির লোকের সবার খুব পছন্দ হয়েছে, খুবই টেস্ট হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।